দেখে আসবো, কারণ গৌরহরির রূপটাই হচ্ছে চমকের রূপ। গৌরহরিকে দর্শন করে পদকর্তা বললেন, কত সুধা দিয়া বিধি কইল নীর মানে। আর যে গৌরের রূপখানা তৈরি করেছে, এই মূর্তিখানা যে তৈরি করেছে, সেই বিধাতা বুঝি তৈরি করবার পরে একবারও দেখে নাই। দেখে আরেকজন নাগরিক বলছে, সে কি রে, যে বিধাতা মূর্তি তৈরি করলো সে যদি না দেখলো তাহলে মূর্তি তৈরি করলো কি করে? আর তুই বলছিস বিধাতা মূর্তি তৈরি করার সময় দেখেনি। বলে, শোন, বিধাতা যদি মূর্তি তৈরি করবার সময় দেখতো তাহলে আমার মনে হয় ওই গৌর হরিকে তিনি এই জগতের মাঝে ছেড়ে দিতেন না, তাকে হৃদয়ের মাঝে লুকাইয়ে রাখতেন। আর একজন নাগরী বলল, না না, তা নয়, তা নয়, যে বিধাতা মূর্তি তৈরি করেছে সে তৈরি করেছে, দেখেছে আর গড়েছে, গড়েছে আর দেখেছে। দেখবার পরে মনে মনে ভেবেছে, আমি যদি এমন প্রেমের মূর্তি জগতের মাঝে যদি না পাঠাইয়ে দিই। বাবা, যারা মালাকার ঠাকুর তৈরি করে তারা যদি ওই যে লক্ষ্মী, কালী, সরস্বতী, দুর্গা এই মূর্তিগুলো তৈরি করে তারা যদি ঘরের ভেতরে রেখে দেয়, ঘরেই রেখে দেয়, তাহলে কি হবে বাবা? কেউ জানতে পারবে? পারবে না। তাহলে যারা মূর্তি তৈরি করে তারা যখন একটা ভালো মূর্তি তৈরি করে তারা মনে মনে ভাবে এই মূর্তিটা যখন জগতের মানুষ কিনে নিয়ে গিয়ে পূজা করবে, যখন সবাই দেখবে, দেখবার পরে বলবে, আহারে কোন মালাকার তৈরি করেছে এত সুন্দর মূর্তি, তখন হবে বাবা সেই মালাকারের মূর্তি গড়ার সার্থকতা। তেমনি বিধাতাও মনে মনে ভেবেছে যে